তিলোত্তমা কলকাতা তার স্ত্রী হারিয়ে ফেলেছে। স্ত্রী আপনি দেখতে পাবেন কোথায়? মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন, যে রাস্তা দিয়ে তাজ বেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান, ওই রাস্তার দুদিক দেখবেন ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, আলো লাগানো হয়, টুনি বাল্ব দিয়ে সাজানো হয়, দাঁত কেলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়, অনুপ্রেরণা লিখে সাজিয়ে দেওয়া হয়। আর আসল কলকাতা উত্তর কলকাতা, কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, বড়বাজার, চৌরঙ্গি, এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা, আসল কলকাতা। এখানকার দুর্দশা আপনি দেখুন, ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন। মুখ্যমন্ত্রী একা, তিনি 16টা দপ্তরের মন্ত্রী। ফিরহাদ হাকিম তিনি একসঙ্গে 5টা 7টা দপ্তর চালান। সেখানে যারা থাকেন সব মন্ত্রী হয়ে গেছে। পার্থ জেলে গেছিল, তাই মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। তিনিও জোড়া মন্ত্রী ছিলেন। শিক্ষার সব, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, সঙ্গে পরিষদীয় দপ্তর, সব জোড়া জোড়া মন্ত্রী। এখানে 7টা এমএলএ আছে উত্তর কলকাতায়। মন্ত্রীর সংখ্যা কত? মন্ত্রীর সংখ্যা হচ্ছে 1। শশী পাঁজা, তিনি কোন দপ্তরের মন্ত্রী? তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী। কলকাতার ভাগ্যে এটাই। উত্তর কলকাতার ভাগ্যে মেয়র জোটে না। উত্তর কলকাতার ভাগ্যে ব্রিফলেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায়। তাই উত্তর কলকাতার মানুষ, আপনারা তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় কলকাতা, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা, এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ্মফুলকে ফোটাতে হবে। স্বাধীনতার পরে কংগ্রেসকে দেখেছেন আপনারা 77 সাল পর্যন্ত, মাঝে 2-1 বছর কংগ্রেস ছিল না, বামপন্থীরা ছিল। 77 সাল অব্দি কংগ্রেসের রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। 34 বছর সিপিএম এর রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। আর 15 বছর চোরেদের রাজত্ব দেখলেন, টেস্ট হয়ে গেছে। কেমন টেস্ট? তিতা, টক, ঝাল না মিষ্টি? আপনারাই বলুন। পচা, দুর্গন্ধ, ভয়ঙ্কর হয়ে গেছে টেস্ট। তো এবারে রিজেক্ট করতে হবে। সেই জন্য মানিকতলা দিয়ে শুরু করলাম। আর এসআইআর এ যা চিত্র পাচ্ছি, কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারত, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। 24 লোকসভা ভোট, এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র 3000-এর গ্যাপ। আর এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জোর বাঁধুন। যারা নোটিশ পাবেন, হিয়ারিং এ সবাই যাবেন 16 তারিখের পরে। দায়িত্বটা আমাদের কর্মীদের, নজর রাখবেন। কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার। আমি মনে করি বাংলায় কথা বলেন যারা, তারা তো বাঙালি, আবার তারা বাংলায় কথা বলেন না, কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন। আমি তাদের বলি তারা বাঙালি, হিন্দি ভাষী বাঙালি। তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা, বাবা, 4 পুরুষ, এখানকার সংস্কৃতি, এখানকার সমস্ত খাদ্যাভ্যাস, এখানকার সবকিছুর সঙ্গে মিলে গেছে। তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত। এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র। তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না, জাতপাতের মধ্যে বিভক্ত হবেন না, ভাষার মধ্যে বিভক্ত হবেন না। টিটাগড়ে গিয়ে, ভাটপাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন, আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিহারি সব বিমারি ওরে মিলে বলে। ওরা ভাষার নামে ভাগ করতে চায়। এখানে অনেক মুসলিম ভাই আছেন, ও মুসলিমরাও কেউ উর্দুতে, কেউ বাংলায় কথা বলে। আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান? বলে না। কিন্তু আমাদের মধ্যে
আমাদের মধ্যে ভাগ করার জন্য হিন্দিভাষী বাংলাভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই। তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দি বাংলা গুজরাটি অসমিয়া উড়িয়া ভাষার নামে জাতের নামে সনাতনীরা ট্রু রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না, হবেন না, হবেন না, হবেন না। বন্দে মাতরমের 150 বছর, বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্রে জাগ্রত হয়ে আগামী দিনে পশ্চিম বাংলার এই জঞ্জাল নামক বস্তুটি মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিক ভাবে ভোটে ইভিএমে সরিয়ে এমন সরকার তৈরি করুন যে সরকার রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা দেবে, ধর্ষকদের সকালে নেবে, বিকালে খরচ করে দেবে। এই সরকার আনুন।